দাঁড়াই থাকবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশাহ বাদশাহ কামলিওয়ালা সবাই সবাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশাহ বাদশাহ। কি আপনাদের কি কষ্ট হচ্ছে না? আমার সাথে মহব্বত, আমি যে সিরাজগঞ্জ এলাকায় গেলে বা মানিকগঞ্জ এলাকায় ব্রাহ্মণবাড়ি এলাকায়, আমার এলাকায় তো বারিশের দিকে চেনেই না কেউ। বারিশের দিকে নামে যে ভক্ত আছে মালাটা আছে জানেই না, ঠিক না বলুন? আজকে জানা দিয়ে যাবো ইনশা। যারা এই গোকুলপুর গ্রামে যারা এই এলাকার আছেন, আমি দেখতে চাই সর্বপ্রথম আপনাদের সর্বপ্রথম একটি পরীক্ষা করে নেব, পরীক্ষা করবো। ওই পরীক্ষায় যারা পাস তাদেরকে আমি বুঝবো অরিজিনাল বেনাফল মার্কা পুরো 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভিতর পিছনে যারা আছেন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। বেনাফল মার্কা তারা সব সামনে চলে আসবেন, আর বেনাফল মার্কা তারা ওখানেই বসে থাকবেন। নম্বর 1 2 গুণা 3 গুণা লাগলোই সব বেনাফল মার্কা পুরো। এ বকুলপুরে এটা সুজানগরের মানুষ, এটা পাবনা জেলার মানুষ। কি বলেন, ঠিক কিনা বলো? আমাদের পাবনার একটা ঐতিহ্য আছে না নাই? আমাদের বলেন আছে না নাই? আমার সাথে সবাই আমার নবীর শান্তি গাই। তিনি বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বাদশাহ বানিয়ে দিয়েছেন। কবি নজরুল বলছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশাহ বাদশাহ কামলিওয়ালা কিছু সময় চলবে, কিন্তু ঠান্ডা বানিয়েছে খালি গরম পানি মারে। এই মাসের নাম কি? সাবান। সুন্দর যারা চাকরি করে তারা আবার ফেব্রুয়ারি বেতন পাবো। ঠিক কিনা বলুন? আমাদের বাচ্চা যারা একটু লেখাপড়া কমে জানেন তারা মাঘ মাসটা কিসে কি মাস? ফাল্গুনি টান পড়িয়ে যায়, ঠিক কিনা বলুন? এই জন্য বলেন রবি মোল্লাওয়াল রবি ও সানে জমা দিল্লাওয়াল জমা দেও সানি রাজব শাবান রমজান জিল কদে জিল হজ আরবি 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। এই মাসটা যাচ্ছে শাবান মাস। এই মাসের আগের মাসের নাম কি? না না আগে কি মাস? সুবহানাল্লাহ বলেন।
আমি মনে করছিলাম গোলা গাবো কথা কবি পারবো না, কিন্তু আল্লাহ পাকের গায়েবী মদদ, নবী পাকের রহমত আর ওলি আল্লাহদের তাওয়াজ খাইছে, তিনটা দরকার আছে না? বলুন আছে না নাই? তিনটার হচ্ছে খেলা, ঠিক কিনা বলুন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলুন আল্লাহ মানা, নবী মানা, ওলি আউলিয়া মানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? একদিন রাত্রে নবী আমার উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে, ডেকেছেন আল্লাহ পাকে, যেতে হবে মিরাজেতে। মিরাজে গেলেন নবী, আল্লাহ কোন হলো সবই। মিরাজে নবী আমার হলেন বেকার, আমার আল্লাহ বলেন কিছু সময়, আমার আল্লাহ বলেন দেখার হিসাব মিটল না আমার, আরো কিছু সময় পাশে থাকো, আরো কিছু সময় পাশে থাকো, মনের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى যারা অবিবাহিত আনম্যারিড নাই, যারা বিবাহ করেন নাই, এটা বলেন তো আল্লাহু আকবার। এবার যারা বিবাহিত, আমি তো আপনাদের পক্ষের লোক, আপনাদের পক্ষে বিবাহিত আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। বিবাহিত আল্লাহ আর অবিবাহিত যারা, আরে একটা বাটন ফোন তোদের খাইল রে জবন, ঠিক না বলুন? একটা বাটন ফোন তোদের খাইল রে জবন, জবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন রে যুবক, জবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন। থাকার কথা ছিল তোর পরের টেবিলে, তা না থেকে থাকলি রে তুই মোবাইল ফোন নিয়ে রাত 12টা পর্যন্ত, ঠিক না বলুন? এবার বলুন যুবকদের শুরু দোষ নাকি গার্জেনদের? যেমন মা বোনেরা সন্ধ্যার সময় মুরগিগুলো, মোরগগুলো, হাঁসগুলো, ছাগলগুলো ঘরের মধ্যে ঢুকায়, আমার আপনার যারা মুরব্বী আছি আমাদের সন্তানগুলো ঘরের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? আমরা মোবাইল ফোন দিয়ে ছাড়িয়ে দিছি, করে খাতা, ঠিক না বলো? আজ কুয়াশো হবে, কুয়াশো হবে, রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? হিংসা বের বলুন, হিংসা। আচ্ছা খায়া নেই গোকুলপুরের, আমি কোনোদিন গোকুলপুরে আসিনি, কেষ্টপুরে আসছি, বলরামপুরে আসছি, মথুরাপুরে কয়েকদিন 5-7 দিন আগে আসছি, আপনাদের গ্রামে আসি নাই, আসছি কিন্তু বক্তা হিসাবে আসিনি, ঠিক না? আমাকে জানেন যে গাজনার দিক থেকে উঠে আসা বক্তা আবার কি কবি যাইয়ে পাচ্ছে, এরকম প্লেয়ার আছে না তাই? গাজনার প্লেয়ার কেন গায়ে জোড়াই আছে। মাইক সাবধান, কিন্তু ফাটার সম্ভাবনাও কিন্তু আছে, সে কিন্তু কয়লা গিয়া, কয় গিয়া আনন্দের কয়লাম গিয়া। খেজুর গাছ ওই রজব মাসের জন্য বলছি, যে মাসটার কথা একেবারেই না বললে হবে না, মূল আলোচনা আমার সম্মুখে আছে। তবে একটি কথা বলে যাই বাবা, মুসা খালি মোল্লা বলে বড় সাধ জাগে, একবার তোমায় দেখি মাবুদ, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, ও মাবুদ একবার তোমায় দেখি। আমার আল্লাহ বলেন লাংতারানি, ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়।
ওয়াসাল্লাম সারা পৃথিবীর কেউ আমাকে আমি আল্লাহকে দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ আশা পূর্ণ হয় না। খেজুর গাছের উপর থেকে আল্লাহর আওয়াজ আসে, ভয়েস আসে, কণ্ঠ আসে। মুসা কালিমুল্লাহ মনে করছে এইটাই মনে হয় আল্লাহ, ধরতে এবার জড়ায়া। এখন দেখে খসখসি, কি খুশি খেজুর গাছ মনে হলো, খেজুর গাছ কি খসখসি, আর ইউক্যালিপটাস গাছ তাই না? মুসা কালিমুল্লাহ বলে, তুমি কি খসখসি নাকি? আমার আল্লাহ বলে, মুসা রে, তুই আমার শেষ খেজুর গাছ বানাইলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ বেমিসাল। আমি যেমন বেমিসাল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বেমিসাল। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বলুন আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। বলুন আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী। ঠিক না বলুন? আরে আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সাথী আমরা সেই নবী যার কদমে চন্দ্ররূপী। ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে। জোরে বলা যাবে না যে একবার মারহাবা? আরো জোরে বলো মারহাবা। নারে তাকবীর, কোরআন শোনার আলো। কষ্ট হবে নাকি? ভূমিকা ওর সামনে হিংসা, আরো জোরে বলি হিংসা। আমার নবী বলেন, গোকুলপুর শুধু নয়, সমস্ত কুল কায়নাতে আমার আল্লাহর রুবুবিয়্যাত যতদূর, সৃষ্টি যতদূর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতুল লিল আলামিনের রহমত ততদূর। এবার বলুন আল্লাহর রহমত গোকুলপুরে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমি তোমার দেয়া করি। নূর মুবারক দেখার কারণে, আল্লাহর নূর মুবারক দেখার কারণে মুসা কালিমুল্লাহর এত চোখের জ্যোতির পাওয়ার হয়েছিল। 9 মাইল দূরে একটা ছোট্ট পিপিলিকা থাকলেও মুসা কালিমুল্লাহ দেখতে পাইতো। আমরা কি 15 হাত দূরে পিপিলিকা দেখতে পাই? আরো জোরে বলুন পাই। আমি যা বলতে পারি, তোর ঘরের মধ্যে কয়দিনের খাদ্য আছে, কয়দিনের জব আছে, কয়দিনের আটা আছে, আমি ঈসা রূহুল্লাহ এখান থেকেই বলে দিতে পারি। এবার উচ্চ আওয়াজে বলুন, আমার নবী সরাসরি আমার আল্লাহকে মেরাজ করেছেন, দেখেছেন। ওই নবী মুসা নবী যদি নূর মুবারক দেখে 9 মাইল দূরে পিপিলিকা দেখতে পায়, আমার নবী সরাসরি আজকের গোকুলপুর মদিনা থেকে দেখতে পায় কিনা? কেউ কেউ আছে কয় নবী আমার তো বাড়িতে ধ্যান ভাবো দাদা, শুধু তোমার শরীর দিয়ে কথা পাঠা করতে পারে, ঠিক কিনা বলো? আর আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, সোনার নবী আমার। ভালো হয়েছে, সুর ভালো হয়েছে,
জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে ঢুকেছে চোর। কি খালি হাতে যাবে না, কিন্তু খালি হাতে যা লাগছে লম্বা কাপড়টা নিয়ে মানে পাখি ধরতে টানতে টানতে রাত ঘুরিয়া ঘুরিয়ে না। সুবহানাল্লাহ বলে চোরের ধর্ম রাত ঘুরিয়া ঘুরিয়া। আমার নবী হিজরত করতেছে। এইবার হিজরত করার কালে বলে ওই নবীকে যদি ধরে দিতে পারো 100 মুষ্ট টাকা পুরস্কার দেওয়া হবে। ওরা মনে মনে ভাবলো আমি এই পুরস্কারটা গ্রহণ করবো। ওনার তো নানা দেশ হলো শ্রীনগর, ওনার নানা দেশ হলো মদিনা। আমি এবার চেষ্টা করবো দেখি পারি কিনা। এবার ঘোড়া টকবক টকবক করে মনে যে কথা বলেছে আসলেও আমার আল্লাহ মিলায় দিয়েছে। আমার আল্লাহর মক্কর বোঝা বড় যায়। পাথরের দেশ, পাহাড়ের দেশ, বালুময় দেশ, পাহাড়ের ওই দেশটায় পাথরের দেশটায় হাঁটু পর্যন্ত ঘোড়ার পা গাইয়ে রায়। আমি জানি আপনি সত্য নবী। দেখছো যাইনি শুনিয়ে শুনেও ওরা কাপাস আছে নবী ধরতে পারলেই 100টা নবী গো আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহর দরবারে বলুন আমার ঘোড়াটাকে একটু ছেড়ে দিতে। এবার ঘোড়া আমার নবী হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করা বলুন মুনাজাত আছে না নাই? আরো ধরে বলুন আছে না নাই? সামনে হিংসা বলুন হিংসা। আমি থাকবো না আবার নবীর পিছে পিছে এবার ধরি 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 করে ওরাকার ঘোড়াটা আবার গেড়ে গেল। এবার দাবি বলে নবী গো আর মনের পরিবর্তন করবো না, এবারের মতো ক্ষমা করে দেন। আমার আল্লাহর কাছে আমার নবী বলেন আল্লাহ গো ওকে ক্ষমা করে দাও। একটি কথা বলো খালি হাতে কি একেবারে যাব? কিছু দেন, কি দেন? কিছু দেন। আমার নবী বলেন আর একটা মুষ্ট নিয়ে কয়েকদিনের খাদ্য নিয়ে আমরা বের হয়েছি, এখন তোমায় কি দেব? যা যা রে আমি যদি না থাকি পৃথিবীর জমিনে হায়াতুদ দুনিয়ায় আমি তোকে পারস্যের মুকুট আমি রাসূল করে দান করে দিয়ে গেলাম। গনিমতের মাল গুছাচ্ছে, এখন দেখে ওই যে মুকুটটা পড়ে আসছে বৎসের মুকুট, এই মুকুটটা হযরতে উমর এবার ওরা কার সব তখন মুসলমান হয়েছে ওরা কার কাছে জমা দিয়ে দেয়। ওরা পারস্যের মুকুট এই যে তোমার কাছে আমানত দিলাম। ওরা তুই চোখের পানি দিয়ে কান্দে বলে আল্লাহ
যিনি তিনি অতি অনন্য আমরা আমার নবী যিনি তিনি অতি নগণ্য আমরা মানুষ হতে পারি অতি নগণ্য ঠিক কিনা বলো আমরা নগণ্য হতে পারি ওই নবী হলেন অতি অনন্য সুবহানাল্লাহ বলুন আমার নবী অনন্য আমার আযানের মধ্যে কিয়ামের মধ্যে বলে গেল কোন ইবাদত বন্দেগী কিন্তু যে বলল আযানে আপনার নাম কালেমায় আপনার নাম আছে না নাই আছে এবার বলুন নামাজটা কার আরো জোরে নামাজ যদি আল্লাহর হয় ওখানে আমার নবীর নাম কেন রে কারণ ওখানে নবী তো মানুষ আমাদেরই মতো ঠিক না বলে আমাদের মতো বলুন আমি বক্তা শ্রোতা ইমাম মুয়াজ্জিন মুক্তাদি নেতা খেতা জালা শ্রোতা আমরা আছি সবাই দোষে গুণে ভরা আছে না নাই আমি কি দুধ ধুয়া আপনাকে দুধ ধুয়া দোষ গুণ আছে না নাই যত বলি নবী আমাদেরই মতো তার মানে নবী আমাদেরই মতো দোষে গুণে ভরা ঠিক না বলো এ কথা বলার সাথে সাথে কালিমাতুল কুফরি বলা যাবে যে বলেন যাবে নবী বলেন